জয় শিবশ্যামা মায়ের জয়। আজকে শুক্রবার আজকে সকালবেলা ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। মা গো মা, মা তুমি ভালো থেকো মা, সুস্থ থেকো মা, সর্বদা শরীরে যত্ন রেখো মা। মা গো আমার শিবশ্যামা মা, তুমি জগতের মা, তুমি সবার মা, তুমি যে অন্তর্যামিনী, তুমি যে কৃপাময়ী, তুমি যে করুণাময়ী, তুমি যে দয়ার সাগর, তুমি যে দরদিনী মা। মা গো তুমি সবার মঙ্গল করবে মা, তোমার এই জগৎ সংসারকে তুমি ভালো রাখবে মা। মা গো তুমি আমাকে যে শক্তি দিয়েছো, যে আশীর্বাদ দিয়েছো মা, এর থেকে আমি আর কি চাই মা। তুমি শুধু আমাকে ভক্তি দাও, আমাকে ভক্তি দাও মা, সবাইকে যেন আমি ভালোবাসতে পারি যেন এরকম সারা জীবন ধরে মা। যত দিন বাঁচবো যেন তোমার চরণে এরকম ছুটে ছুটে এসে তোমার আকুল বেকুল হয়ে তোমার যেন পুজো করতে পারি মা। তো শিবশ্যামা মায়ের ভক্তরা মন দিয়ে ভিডিওটা একটু শুনবেন, আমার অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, মন দিয়ে শুনবেন সবাই। সব সময় পাই না, আমার এমনিতেই শরীরটা খারাপ, তোমরা জানো যে শিবরাত্রি পুজোটা সারাদিন অমাবস্যা ব্রত উপোস সারা রাত, তোমরা নিশ্চয়ই দেখেছো, লাইভ ভিডিও করেছি আমি, পুজো সারা দিন রাত। আমরা সবসময় মাকে এরকম দিন রাত পুজো করি, যখনই টাইম থাকে ভক্ত সেবা সংসার ধর্ম নিয়ে সারা জীবন আমি সবাইকে নিয়ে আনন্দ করে থাকতে ভালোবাসি। আর তোমাদের শিবশ্যামা মাও আনন্দ খুব পছন্দ করেন। তো অমাবস্যার দিনটাও কিন্তু সারাটা দিন কেটে গেল, কালকে সারা রাত আমরা এখনও ঘুমাইনি, আমরা সারাটা রাত ঘুমাইনি, সারা রাত দুটো ব্রাহ্মণের পুজো হয়েছে, আজকের এই যে শুক্রবার মাকে পুজো দিয়ে দেওয়া হলো। ভিডিওটা ছেড়ে দিচ্ছি, ভিডিওটার মাধ্যমে কিছু কথা বলবো। তো আমার ভিডিও অনেক তোলা আছে, কালকের গান চলতে চলতে ভিডিওগুলো তোলা হয়েছে কিছু, আবার যে ভিডিওগুলো তোলা আছে সেগুলো আমি নিশ্চয়ই আজকে ছাড়বো, আস্তে আস্তে করে সব ভিডিওগুলো তোমরা দেখবে। মা কালকে দুবার ভর করেছেন, কালকের মা দুবার ভরে এসছেন, একবার সন্ধেবেলা এসছেন, কারণ সন্ধে দিতে আমাদের দেরি হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম ব্রাহ্মণ আসলে একেবারে সন্ধেটা শুরু করব, তো সেখানে ব্রাহ্মণ আসতে আসতে আমাদের 9টা বেজে গেছে, রাত 9টা, কারণ অনেক দূর থেকে দুটো ব্রাহ্মণ এসছেন, দুটো ভক্ত বাবা ব্রাহ্মণ নিয়ে এসছেন, নতুন ব্রাহ্মণ। তো ওনারা বলেছিলেন যে মা এবারে আমরা নতুন ব্রাহ্মণ নিয়ে যাব, আমাদের পরম্পরা ব্রাহ্মণ ব্যাঙ্গালোর থেকে এসছেন, আসতে দেরি হয়ে গেছে, 2 দিন ট্রেন বাস করে। আর কালকের ভক্তরা এসছেন সব শিলিগুড়ি, আসাম, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তারপরে পূর্ব মেদিনীপুর, তোমার কি বাঁকুড়া, আরও অনেক জায়গা থেকে আমার মনে পড়ছে না, অনেক ভক্ত এসছেন। আর সবার কিন্তু উপকার হয়েছে, সবার, একটাও কিন্তু ভক্ত যারা কালকের এসছিলেন কেউ বলতে পারবে না যে একটাও যে কারো উপকার হয়নি। তারা আগে একবার করে এসছেন, তাদের ভিডিওতে আমি তুলে ধরিনি, এবারে কিন্তু ভিডিওতে তুলে ধরলাম, ওরা নিজের থেকেই ভিডিওতে আসতে চেয়েছে, আর যারা আসতে চায়নি তাদেরকে তুলতে পারলাম না। তো যাই হোক, আমার খুব গুরুত্বপূর্ণ ভিডিও, মন দিয়ে শুনবে তোমরা। মায়ের এই যে পুজো দেখতে পাচ্ছ, মায়ের পুজো ভক্তি করে হচ্ছে, মায়ের ঘর দোর সব মোছা হয়ে গেছে। তোমাদের শিবশ্যামা মাকে ভালো করে একটু দেখে নাও, দেখেছো কি সুন্দর মাকে আজকে ভোগ দেওয়া হয়েছে, সকালবেলা আবার ভোগ দেওয়া হবে, আবার সন্ধেবেলা মাকে ভোগ দেওয়া হয়, তাই আবার কিছু ফল প্রসাদ রেখে দিচ্ছি, সব দেখাবো। তো যেটা আমি বলছি দেখো, সারা রাত তো ঘুম নেই, সারা রাত পুজো হয়েছে, পুজো সারাক্ষণটা প্রায় 4 ঘন্টা কন্টিনিউ চলেছে। পুজোর শেষে মা এসছেন পুজোর শেষে। মা কালকের আমরা একটু ভুল করে ফেলেছি, সন্ধে দিতে দেরি হয়ে গেছিলো বলে মা আবার এসেছিলেন, আমার ঘরের সিঁড়ির ধাপে এসেছিলেন, সেই ভিডিওটাও ছাড়বো আমি, আমার এখনও ভিডিও দেখা হয়নি, ভিডিওগুলো দেখার টাইম পাইনি। তো এখন ভিডিও যেগুলো ছেড়ে দিয়েছি শর্ট ভিডিও, ভিডিও সব 3খানা চ্যানেলে ছেড়ে দেবো। তো আমার 2খানা ইউটিউব চ্যানেল, ঠিক আছে, তো আমি ছেড়ে দেবো, সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আমি পাঠিয়ে দিচ্ছি, ওটাও ছেড়ে দেবে ও, আর আমি যদি পারি এখান থেকে আমি ছেড়ে দিতে পারবো। তো যাই হোক, কালকে ভিডিও ছাড়তে পারিনি, কালকে কোনো ভিডিও ভালো ছাড়তে পারিনি। তো কি করব বুঝতেই পারছো, কখন কি করব। ইউটিউবটা করার পর থেকে আমার আরও কাজ অনেক বেড়ে গেছে, পরিশ্রমটা অনেক বেড়ে গেছে, অনেক শরীরে ধকল যাচ্ছে। আর এত ভক্ত সেবা করা মানে এত সহজ কথা নয়, ভক্তদের বুঝতেই পারছো, অমাবস্যা দিন রাতে সবার রান্না বান্না করতে হয়, অনেক ভক্ত, কালকে প্রায় 16খানা ভক্ত ছিল আমার বাড়িতে, 16খানা ভক্ত, কাউকে আমি
সব ভক্তদের জন্য তোমরা সবসময় জানো প্রত্যেক অমাবস্যাতে আমার শিবশ্যামা মায়ের মন্দিরে খিচুড়ি ভোগ হয়, পরমান্ন হয়, লুচি হয়, পায়েস, আলুর দম হয়, মিষ্টি হয়, দই হয়, পাঁপড় হয়, সমস্ত কিছু আমি একার হাতেই করেছি। আমার প্রতি দেবতার আমি করেছি। তো দিনের বেলা যে ভক্তরা এসেছিলো তাদের কিন্তু সবাইকে ভোগ দিয়ে কিন্তু সবাই শান্তি মনে তাদের ভবিষ্যৎ, তাদের কি সমস্যা জেনে তারপরে কিন্তু তারা বাড়ি গেছেন। অনেকে রাত পর্যন্ত ছিলেন। ব্রাহ্মণের পুজো দেখবেন কিন্তু ব্রাহ্মণ আসতে তো দেরি করেছে। আর এমনিতেই অমাবস্যার পুজো কিন্তু সারা রাতই হয়। অ্যাকচুয়ালি অমাবস্যার পুজো রাত্রেবেলায় প্রকৃত অমাবস্যার পুজোটা হয়। তো সেখানে দুটো ব্রাহ্মণ এনেছিলেন। আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। ব্রাহ্মণের টাকাটা ওই ভক্তই দিয়েছেন। এবারে অমাবস্যার ব্রাহ্মণের টাকা আমি দিইনি। ওনার অনেক অনেক উপকার হয়েছে যেগুলো ভাষায় বোঝানো যাবে না। আমি সবসময় বলেছি না যে সন্তানের উপকার হচ্ছে, মা যে সন্তানের উপকার করছেন, মিরাক্কেল করছেন, সে জানলে হলো, আমি জানলে হলো, আর শিবশ্যামা মা জানলেই হলো। এবার যদি কেউ ভিডিওর মাধ্যমে কিছু বলতে চান তখন আমি ভিডিওটা অবশ্যই দেখাই। তো এই যে মুকুটটা যিনি দিয়েছেন তার অনেক উপকার হয়েছে, যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। কিন্তু এটা রূপোরও নয়, সোনারও নয়, এটা হলো সিটি গোল্ডের। তাই মা প্রথমে সিটি গোল্ড করুক, তারপরে রূপো আসবে, তারপরে সোনা আসবে। এটা মা আমাদেরকে বুঝিয়ে দেন যে ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে হয়। তো যাই হোক, একটা কথাই বলবো, আমার পিছনে অনেকেই লেগেছে, ইচ্ছে করে লেগেছে, ইচ্ছে করে, তোমরা সবাই জানতে পারছো। আর আমাকে কারো ভিডিও পাঠিও না, প্লিজ কারো ভিডিও পাঠিও না। আমি যখন প্রতিজ্ঞা করে নিয়েছি আমি ভিডিও দেখবো না। এবার কে কী বলছে তোমরা বলতেই পারো আমাকে অবশ্যই, কিন্তু আমার অত টাইম হয় না। তো আমার কারো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। সেটা মানুষ বিবেক থেকেই বুঝতে পারছে, ওদের পরিচয়, ওদের ব্যবহার ওরা নিজেরাই প্রকাশ করে দিচ্ছে। আর এটা স্বয়ং শিবশ্যামা মা করাচ্ছেন ওদের মাধ্যমে, যে দেখো যেটা আমি বলেছিলাম যে সেটা ঠিক কিনা ভুল। ঠিক আছে, সেটা ঠিক কিনা ভুল, যে দেখো আমি কি কারো পিছনে লাগি? দেখো আমার পিছনে সবাই লাগে। আমার পিছনে সবাই বলতে অনেকে লাগে, কিছু মানুষ আছে যারা আমার পিছনে লাগে। তো সেটা নিয়ে তোমরা একদম কষ্ট পেও না। আমি আর কারো কথা শুনবো না। আমি আমার উদ্দেশ্যে এগিয়ে যাব। আমার একটাই টার্গেট, আমার একটাই উদ্দেশ্য, যে আমার ইউটিউব চ্যানেলে আসা, যে কারণে আমি শুধু কৃষ্ণ কালিমাকে নিয়ে অবহেলা যদি হয় সেটাই তুলে ধরবো। তো অবহেলা তো অনেক হচ্ছে, আমি সেগুলো আর নিয়ে কোনো কথা বলবো না এখন। কারণ এখন আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আমি ছেড়ে দিয়ে আগে, তারপরে নিশ্চয়ই আমি প্রতিবাদ করব। কারণ মা আমাকে যখন আদেশ দিয়েছেন, মা যখন বলেছেন যে আমাকে নিয়ে হওয়া অন্যায় যদি তুই দেখিস সেখানে কেন চুপ করে থাকবি। আমি তো কারো ভিডিও দেখার টাইম পাই না, তো ওনার ভিডিওগুলো মাঝে মাঝে দেখি। আর এখন দেখতেও লাগে না, মা আমাকে বলে দিচ্ছেন। মা সবসময় বলে দেন, দেখ আজকে এই করেছে, আজকে সেই করেছে, আজকে তাই করেছে। তো সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো করি। তার সাথে কিছু ভক্ত আমাকে ফোন করে বলে দেন, মা আজকে ওই করেছে, আজকে তাই করেছে, আজকে এই অবহেলা করেছে, আজকে এরকম ভণ্ডামি করেছে, আজকে মাকে নিয়ে এই করেছে। তারাই আমাকে বলে দেন। তো তোমরা যে এই সাপোর্টটা আমাকে দিচ্ছ, এই যে ভালোবাসাটা দিচ্ছ, এর থেকে আর কী চাই? এটা তো সব মায়ের দান। মা তো কারো মাধ্যম খোঁজেন, কারো মাধ্যমে করান। তাই একটা কথাই তোমরা মাথা রাখবে, সত্যের জয় অনিবার্য, সত্যের জয় অনিবার্য। হয়তো একটু সময় লাগছে কিন্তু হবেই। পাপের ঘোড়া যার যখন পূরণ হবে তার কোনো গতি নাই, তার কোনো গতি নাই, এটা মাথায় রেখো। আমার এমনি সারা রাত জাগা, চোখ জ্বালা করছে, মায়ের পুজোটা দিয়ে দিলাম। এবার আমরা দুদিন ধরে আমরা অনেক উপোস টুপোস করে আমাদের শরীর খুব ক্লান্ত আছে। তো রাত্রেবেলা আমরা ফল খেয়েছি, খিচুড়ি খেয়েছি, পায়েস খেয়েছি। তখন বাজে প্রায় 6টা, 5:30, 6টা ভোর বেজে গেছে। তো তোমরা জানো একটা খুশির খবর বলছি, যে সব ভক্তদেরকে কিন্তু বলে দিয়েছিলাম আমি যে আমার শরীর আর চলছে না, তোমরা যে যার মতন রান্না বান্না করেছি সবাই মিলে, যেমন সারাদিন ভক্তরা নিজেরা বলে দিয়েছি, পরিবেশন করে সব ভক্তদেরকে করেছেন, আমার খুব ভালো লেগেছে। সেরকম রাত্রেবেলাও ভক্তদেরকে বলে দিয়েছিলাম। সেই ভিডিও আমি অবশ্যই ছাড়বো, কিন্তু ভিডিওতে গানের সাউন্ড রয়ে গেছে, জানি না কীরকম করে কি করতে হবে, আমাকে একটু সময় লাগবে, আস্তে আস্তে ছাড়বো। তবে একটা কথাই বলবো, আমাকে ভক্তরা বলেছে, মা তুমি খাবে না, তুমি খাচ্ছ না কেন, তুমি কেন খাচ্ছ না? অনেক ভক্তরা সকালবেলা যারা এসেছিলো তারা 2-3 জন থেকে গেছিলো, যায়নি। আর রাত্রেবেলা যারা পৌঁছেছে তোমাদের ভিডিওগুলো ছাড়ছি, দেখে নেবে। এবার সবাই ভিডিওতে আসতে চায় না, আমি বারবার বলছি। কালকে রাত্রেবেলা প্রায় 15-16 জন রাত্রেবেলা আমার এখানে থেকে গেছিলো। আমি কোনো দিন কারো কাছে বলিনি যে 1 টাকা আমাকে ভাড়া দিয়ে আমার এখানে থাকতে গেলে, বা আমি যে রান্না বান্না করে যেমন সামর্থ্য আমার ভগবান জোগাড় করে দেন, আমি তাদেরকে 2বার 3বার করে ঘরে থাকলে আমি তাদেরকে সেবা দিই। কিন্তু কোনো দিন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি বলেছি দিয়ে আমার খাবার দিচ্ছি যে 1 টাকা দিয়ে, না। কারণ আমি দেবার কেউ না, ভগবান আমাকে দিচ্ছেন তাই আমি দিতে পারবো। ভগবান আমাকে এরকমভাবে আশীর্বাদ দিয়ে রেখেছেন, আমার কোনো দিন ভাত কাপড়ের অভাব হবে না। ভগবান বলেছেন তোর ভালোবাসার কোনো দিন অভাব হবে না, তুই একদিন জয় জয়কার করবি, তোর মুখ উজ্জ্বল হবে, তুই চিন্তা করিস না মা, শিবশ্যামা মা, তুই সারা জীবন এরকম সত্যের পথে আছিস। কেউ বুঝুক না বুঝুক, আমি তো জানি একদিন দেখবি সবার চোখ খুলবে, সব খুলবে, ধৈর্য হারা হবি না। তবে হ্যাঁ, অতিরিক্ত যদি কেউ বারবারে মাঝে মাঝে তাকে নিয়ে প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ না করলে তো হয় না। এটা তো কলিযুগ না, কলিযুগ এটা,
যত সহ্য করবি লোকে সেটাকে বিশ্বাস করবে যে কেন চুপ করে রয়েছে। কিন্তু এখন আর আমাকে আর তাদেরকে নিয়ে প্রতিবাদ করার কোনো দরকার নেই, কারণ মা বলে দিয়েছেন যে ওদের ব্যবহার, ওদের ভিডিও, ওদের কথাতেই কিন্তু লোক বুঝতে পারবে যে ওরা কি প্রকৃতির মানুষ, কীভাবে শ্যামামার পিছনে লেগেছে। এটা ওরা বুঝতে পারবে একদিন না একদিন, বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, অবশ্য সবাই বুঝতে পারছে। তবু সবসময় বলবো তাদের মঙ্গল কামনা চেয়ে এসেছি, মঙ্গল কামনাই চাইবো। আমি যদি কোনো ভুল করি সেটার জন্য বারবার ক্ষমা চেয়েছি, বারবার কিন্তু ক্ষমা চেয়েছি। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু আমি ভুল করিনি। আমার পিছনে লেগেছে, আমার পিছনে আমার সন্তানদের অভিশাপ সব কিছু ভগবান কিন্তু তার খেল দেখিয়ে দিচ্ছে। যখন যার বিনাশ শুরু হয় তার এই রকমই ভীমরুতি হয়, এই রকমই তার চরিত্র বেরিয়ে আসে, আসল চরিত্র ফুটে বেরিয়ে আসে। তাই আমি বারবার বলবো তোমরা ধৈর্যহারা হইও না। তোমরা আমার নামে মঙ্গল কামনা চাইছো, আমার সন্তানদের নামে, আমার স্বামীর নামে। এটাই সব থেকে আমার কাছে যত বড় পাওনা। সোনা গয়না ধন দৌলত কে নিয়ে গেছে, কে নিয়ে আসবে, জীবনে কিচ্ছুই থাকবে না, আমাদের সাথে যাবেও না কিছু, শুধু আমাদের শরীরটাই চলে যাবে। যেমন মা জন্ম দেন এই বসুমতী মাটি মাতাতে, বসুমতীতে মা জন্ম দেন, সেরকম এই বসুমতীতেই আমাদের চলে যেতে হবে। তাই এই ধন দৌলত টাকা পয়সা কিছু থাকে না, এই হিংসা অহংকার ঝগড়া ঝাঁটি কি কারো নামে নিন্দে করে সে যদি কেউ মনে করে যে এর নামে এত কথা বলে ভিউজটা আমার বাড়বে, মানুষ দেখবে, কিন্তু ও জানছে না, ও বুঝতে পারছে না যে আমি কারো নামে ইচ্ছে করে যদি পিছনে লেগে যদি আমি ভিউজ বাড়াই, আমাকে যদি আমার ভিডিও যদি কেউ দেখে, সেখানে যদি 250, 200, 300, 500 সাবস্ক্রাইব হয়, তাতে তার কোনো লাভ হবে না। সেই টাকা বিফলে চলে যাবে, এক দিক থেকে আসবে, এক দিক থেকে চলে যাবে। তাই সবাইকে বলবো সত্যের পথে ভগবান এত সুন্দর চোখ দিয়েছে, ঠিক ভুল বিচার করার ক্ষমতা তোমরা রাখো, ঠিক ভুল বিচার করার তোমরা ক্ষমতা রাখো। আমি একটা জিনিস সবসময় জেনে এসেছি আমার বাবা মার কাছ থেকে, আমার গুরুজনদের কাছ থেকে, এবং যিনি আমাকে দীক্ষা দিয়েছেন, আমার বিয়ে থেকেই আমি দীক্ষা যেটা নিয়েছি, আমার ছোটোবেলা থেকে কিন্তু আমার দীক্ষা নেওয়া, ঠিক আছে। সবসময় দীক্ষা নিয়ে কথা উঠছে, তোমার শিক্ষাগুরুকে দীক্ষাগুরুকে আমি সবসময় বলেছি যে আমি বৈষ্ণবের মেয়ে, আমি বৈষ্ণবের মেয়ে, ব্রাহ্মণ বৈষ্ণব এরা বোঝেই না, হ্যাঁ। তো সেখানে আমার যে মা বাবা এসে পুজো দেন, সেই উনি আমার বাবা, ঠিক আছে। আমার বাবা বৈষ্ণব, আর যে বাবা এসে এই যে ব্রাহ্মণ এসে যে পুজো দেন, উনি আমাকে দীক্ষা দিয়েছেন। আমি সেটা কিন্তু 2-3টে ভিডিওতে কিন্তু 3-4খানা চ্যানেলে আগের মাসেরই অমাবস্যা পুজোতে, তার আগের মাসে অমাবস্যা পুজোতে আমি কিন্তু সবার কিন্তু প্রমাণ দিয়েছি। উনি নিজের মুখে কিন্তু বলেছেন। আমি কিন্তু দেখো ওনারা কী বলতো ভদ্র সমাজের মানুষ, ওনাদেরকে ভিডিওতে একদম আনা উচিত না, ওরা ভিডিওতে কোনোদিন আসে না, তবুও কিন্তু আমার জন্য উনি এসছেন। আমি আমার গুরুদেব যা বলবেন আমি তো সেটাই শুনবো না, আমার গুরুদেব যেটা বলবে আমি সেটাই শুনবো। আমার গুরুদেব বলেছেন যে ভগবান আগে আমার উপরে, ভগবান আমার উপরে, ভগবানের নিচে তুমি আমার ছবি রাখবে না শ্যামামা, রাখবে না। আমি যেদিন মরে যাব সেদিন তুমি আমার ছবি করে আমার ছবিতে মালা পরাতে পারো, কিন্তু ভগবানের জায়গায় নয়, ভগবানের মন্দিরে নয়, সাইডে রাখবে। আমি ওনাকে অন্তরে রেখেছি, আমার বুকের মধ্যে রেখেছি, আমার বুকের মধ্যে আমার গুরুদেবকে রেখেছি। এর থেকে পরম ভালোবাসার কিছুই হতে পারে না, ঠিক আছে। আমি যখন জলজ্যান্ত মানুষটাকে প্রমাণ দিয়ে দিয়েছি যেটা আমার গুরুদেব, ইনি আমাকে দীক্ষা দিয়েছেন, এর থেকে কী প্রমাণ হতে পারে? উনি নিজের মুখে যখন বলেছেন কি হতে পারে, তো আমাকে কে দীক্ষা দিয়েছে, কে শিক্ষা দিয়েছে, তোমাদেরকে বুঝিয়েও তো কোনো লাভ নেই, কারণ তোমাদের বুঝালেও তোমরা বুঝছো না, সেই নিয়ে তোমরা ভিডিও করছো। একটা কথাই বলবো, দেখো যখন যার টাইম আসবে না, সে ঠিক প্রমাণ পেয়ে যাবে, ঠিক আছে। আমি ওনার ছবিটা এনে এখানে বসিয়ে দিয়ে বলবো যে এই দেখো আমি পুজো করি, আমি পুজো করি, মিথ্যা কথা ভণ্ডামি করা আমি পছন্দই করি না, আমার কষ্ট কথাই কষ্ট নেই। আমি সারা জীবন এটাই বলে এসেছি, সেবা করছি, ভক্ত সেবা। একটা ভক্ত আজ পর্যন্ত বলতে পারবে না যে আমি এই যে মা এত বছর ভর করছেন যে কারো কাছে একটা টাকা চেয়েছি। কত ওষুধ দেন, সাথে সাথে মিরাক্কেল করেন মা, কত কিছু মিরাক্কেল করে দেন, সাথে সাথে মা দিনক্ষণ দিয়ে বলে দেন যে তোর এই জিনিসটা এতদিনে হয়ে যাবে, তোর এই জিনিসটা হবে না, তুই বেকার কোথাও যাস না। মা কিন্তু বলে দেন সেগুলো সাথে সাথে। আর মা যেগুলো আমাকে দিয়েছেন, যখন মা আসেন না, যে ভক্তরা আছে, তখন তাদেরকে আমি বলে দিই ভবিষ্যৎ গণনা করে যে জিনিসগুলো লাগে সেগুলো দিতেই হবে, সেগুলো না হলে আমি ভবিষ্যৎ গণনা করতে পারি না। কারণ যেগুলো ফ্রিতে হয়, যেগুলো আমার কোনো প্রয়োজন টাকা পয়সা লাগে না, সেগুলো আমি সবার ফ্রিতেই করে যাচ্ছি। আমি এত বছর মানুষের যেখানে যেখানে ব্যথা, খটকা, বেদনা, ঝাড়ফুঁক, পেট যন্ত্রণা, বমি, গ্যাস, অম্বল, অ্যাসিড, বুক ধরধরানি, এগুলো আমি মন্ত্রের দ্বারা তেল মালিশ করে ঝাড়ফুঁক করলে, একটা নিয়ম কানুন পদ্ধতি থাকে, টোটকাগুলো পালন করলে তাদের কিন্তু ভালো হয়ে যাচ্ছে। এতদিনে ভালো হয়ে দেখিয়েও দিচ্ছি আমি, ঠিক আছে। কেউ বলতে পারবে না আজ পর্যন্ত শ্যামামা মিথ্যা কথা বলে। আর শিব শ্যামামা এত বছর ভর করছে, কেউ বলতে পারবে না যে একটা টাকা কারো কাছে চেয়েছি। আমি কালকের দিনে পর্যন্ত এই মন্দিরে বলছি, কালকে অমাবস্যার দিনে পর্যন্ত দক্ষিণা থালা বসাইনি। সবাই বলছে মা দক্ষিণা থালা বসাও না, না দক্ষিণা থালা বসাতে হবে না, তোমাদের যদি ভক্তি মনে হয় তোমরা দেবে, ঠিক আছে। আমি সারা জীবন এরকমই করে এসেছি, এইরকমই। কালকে যতজন এসছেন মায়ের মন্দিরে সবার উপকার হয়েছে, একটা মানুষ কেউ বলতে পারবে না যে আমার উপকার হয়নি। শুধু খালি বলবো ভিডিও দেখালে আমি কিন্তু কৃষ্ণকালী মার
পূজারিনী যে আছেন উনি ওনার মতো নই। এখন ভাইরাল করা যে কৃষ্ণকালী মার পূজারিনী দুনিয়ায় অনেক আছেন, অনেক কৃষ্ণকালী মাকে রেখেছেন, ঠিক আছে, কিন্তু ওনার মতো নই। যাদের কাজ হবে না তাদের তুলব না, যাদের কাজ হবে তাদেরকে দেখাবো, এবং যাদের কাজ হয়ও নি খালি বলছে একটু কমেছে একটু কমেছে সেইগুলো দেখাচ্ছে। এগুলো সব কালা জাদু দ্বারাও হচ্ছে, কালা জাদু দ্বারা হচ্ছে। একদিন সব ধরা পড়বে, সব ফাঁস হবে। তবে একটা কথাই বলবো, আমার উদ্দেশ্য শুধু একটাই, ওনাকে আমি ওনার ভুল আমি ধরেই যাব, এতে যে যাই বলুক তাতে আমার কান দেবো না। ভগবান যখন আমাকে বলেছেন প্রতিবাদ কর আমাকে নিয়ে হওয়া অন্যায়, তুই দেখছিস অন্য জায়গায়, তোর ঘরে কি করে আমি শান্তি পাবো। তাই ভগবান প্রত্যেক জায়গায় কিন্তু একই, মা একই। সেই মাকে নিয়ে হওয়া অন্যায় কখনো কেউ সহ্য করতে পারবে না, মায়ের প্রকৃত সন্তানরা। আমাকে যে যাই বলুক আমার তাতে কোনো কান দেবো না। যখন প্রয়োজন হবে নিশ্চয়ই আমি তাদেরকে বলবো। ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওগুলো ছাড়ছি দেখতে থাকো একটা একটা করে। কালকে সব ভিডিও তোলা রয়েছে। খুব শরীরটা আমার খারাপ, আমি আবার ঠিক হয়ে যাবো। একটু ভাত যতক্ষণ না পেটে পড়ছে আমার শরীরটা অসুস্থ আছে। কালকের ভক্তরা মাঝ রাতে আমাকে ভাত দিয়েছেন, খিচুড়ি দিয়েছেন, পায়েস দিয়েছেন, সবাই আমাকে জানো বকে বকে খাইছে, মা তোমার শরীর যদি খারাপ হয়ে যায় আমাদের কে দেখবে। কালকে সারা রাত পুজো টুজো হয়ে যাওয়ার পরও আমরা কিন্তু জেগে এখনও পর্যন্ত জেগে রয়েছি। অনেক ভক্ত সকালবেলা চলে গেছেন, কেউ আবার ভোর 4টের সময় বেরিয়ে গেছেন, কাজে যান। মানে যেতে হবে তো, যারা দূরে দূরে যায় তাদের তো ট্রেন বাস কী সব ব্যাপার আছে, আমি অত বুঝি না। আমি তো কোথাও এত যাইনি কোনো দিন, আমি বুঝি না, আমি জগতে বাইরে তো কোনো দিন দেখিনি। তো নিশ্চয়ই যাব একদিন না একদিন, সবার মনস্কামনা পূরণ হবে। আমাকে যারা আশা করেছো নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই একদিন হবে। ভগবান হয়তো এখন চাননি শিবশ্যামা মা আমার সন্তানগুলো বড় হোক, নিশ্চয়ই আমি যাব। মাকে তো সারা জীবন এই করে করে আর এতটা হাফ বয়স তো কেটেই গেল, তাই না? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে এইভাবে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে মাকে তোমরা প্রচার করো। মা কিন্তু সত্যি প্রচারের অভাবে আছে। মা যে কি মিরাক্কেল করছেন, মা যে কি উপকার করছেন সেটা তো তোমরা ফুটিয়ে তোলো। আর একটাই বলেছি না, প্রতিজ্ঞা করেছি যে আমি সারা জীবন মানুষকে সেবা করে যাব। আমি যখন প্রতিবাদ করছি অন্য কোনো অন্যায় দেখে, সেই অন্যায় আমি কি করে করবো, নিশ্চয়ই তখন তোমরা আমাদের তুলে ধরবে যে তুমি তো বলছো, তুমি তো সেটাই করছো। না, কখনোই করিনি, করবো না, ঠিক আছে? টাকা কে নিয়ে গেছে গো? তবে যে জিনিসগুলো আমার লাগে, যে বড় বড় কেস, যেগুলো বড় বড় সমস্যা, সেই জিনিসগুলো না আনলে আমি কী করে সেগুলো দিয়ে কাজ করাবো বলো? আমার তো অত ক্ষমতা নেই যে সেই জগৎ সংসারটাকে আমি সব কিছু জিনিস কিনে নিয়ে তাদের কাটান ছাটান বলো যাই বলো করবো, কখনোই হয় না। সেটা আমার সামর্থ্যের বাইরে। মায়ের তেল যারা আনে না তাদেরকে আমি তেলও পর্যন্ত দিই। কী করবো, আমার তেল কিনে আনতে হয়, মায়ের তেল আমাকে জ্বালাতে হয়। মা অনেক বড় দায়িত্ব দিয়েছেন তোমাদের জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে গেলো, প্লিজ 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 সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। পরের ভিডিওগুলো ছাড়ছি, অবশ্যই তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবে।